রাজবাড়ীর মাঠে মাঠে এখন আখ থেকে গুড় তৈরির ধুম পড়েছে। এদিকে গুড়ের চাহিদা বাড়লেও কমছে আখের আবাদ। বাজারে ভেজাল গুড়ের দাপট আর উৎপাদন ব্যয় বৃদ্ধিকে কারণ হিসেবে দেখছেন চাষিরা। আখের আবাদ টিকিয়ে রাখতে ও ভেজাল গুড় তৈরি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের। মিঠুন গোস্বামীর পাঠ্য তথ্য, চিত্রের রিপোর্ট। ক্ষেতের পাশেই চলছে আখ মাড়াইয়ের কাজ। কন্টেইনার ভরে সংগ্রহ করা হচ্ছে আখের রস। পরে কাছেই বসানো বড় কড়াইয়ে সেই রস জাল দিয়ে তৈরি হচ্ছে গুড়। এভাবেই গ্রাম বাংলার চিরচেনা পদ্ধতিতে তৈরি হয় সুস্বাদু আখের গুড়। এই দৃশ্য রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর এলাকার পদ্মা নদীর চরাঞ্চলের। যুগ যুগ ধরে আখ চাষ করে নিজেদের প্রয়োজন ও বাজারের চাহিদা মেটাতে গুড় উৎপাদন করে আসছেন এখানকার কৃষকরা। গাছ থেকে ভাঙাইলাম, হয়তো ওখান থেকে একবার ছেঁকে নিয়ে আসছি, আবার এখান থেকে গামছায় ছেঁকলাম। ফুল আইনে আসি কুসুর আমরা ছুলে নিজেরাই মারাই করে নিজেরাই গুড় বানাই। তবে কৃষকের অভিযোগ, ভেজাল গুড়ের দাপট, সার ও কীটনাশকের দাম বৃদ্ধি এবং অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে বেশি পরিশ্রমের কারণে দিন দিন কমে যাচ্ছে আখের আবাদ। ভেজাল গুড় আসার কারণে ভাই আমরা ধরেন আমার এই সলিড গুড়ে কোনো দাম পাই না। শক্ত করে ওই কম দামে বেচে। লাগাই লাগে, জোড়ানি লাগে, কুপাই লাগে, সার দেওয়া লাগে, প্রচুর পরিমাণ খরচ। আখের আবাদ টিকিয়ে রাখতে কৃষকদের প্রণোদনার আওতায় আনার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকি যে গুড় উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই যেন আমরা সততার সাথে গুড় উৎপাদন করি, কোনো রকম অসদুপায় অবলম্বন না করি। বাজারে ভেজাল গুড়ের কারণে আখ থেকে সরাসরি উৎপাদিত উৎকৃষ্ট মানের গুড়ের সুনাম নষ্ট হচ্ছে বলে দাবি উপজেলা প্রশাসনের। ভেজাল গুড়ের উপদ্রব ঠেকাতে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। উপজেলা প্রশাসন যথেষ্ট সচেষ্ট রয়েছে যেন ভেজাল গুড়ের উপদ্রব না ঘটে, এবং আমরা যদি এরকম কোনো তথ্য পাই তাহলে সেগুলোর ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব। চলতি মৌসুমে অনেক কৃষক আগামী বছরের জন্য বেসন বা কাটিং না রেখেই আখ মাড়াই করছেন। এর ফলে ভবিষ্যতে আখ চাষ অর্ধেকে নেমে আসার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।